মুসলমান ভাইরা আমার, আজ আমি আপনাদের কাছে আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, আমি দেখেছি বাংলাদেশের মায়েরা ভারতের বানানো সিরিয়াল দেখতে দেখতে পাগল। আশ্চর্য ব্যাপার, এমন অনেক নারী আছে সিরিয়াল দেখবার জন্য নামাজ দ্রুত পড়ে, তবে লালমনিরহাট এলাকায় নাই বাংলাদেশের মহিলা। আরে নামাজ আল্লাহ আলহামদুলিল্লাহ তল দিন এত দ্রুত নামাজ পড়ে মহিলা। ব্যাপারটা কি বলে, দূর ঘোড়া চাই বোঝেন না, 5 মিনিট পরে কিরণ মালা। ও যদি 5 মিনিট ছেড়ে যায়, ও কিছু হাতা হাতা পাবে না, সব গুলিয়ে যাবে। কত ভক্তি সহকারে স্টার জলসা জি বাংলার অনুষ্ঠানগুলো দেখে, অথচ আল্লাহর কসম মিথ্যা না। আল্লাহকে সাক্ষী রেখে বলি, বাড়িতে আমার মা ভাবিরা বাংলাদেশি ওলামায়ে কেরাম তার আলোচনা শোনেন, আর ওই স্টার জলসা কিরণ মালা। আমাকে একদিন বলছে, বাবা আসলে ওগুলা কি বুঝলেন না? বলে যে বারবার বলে স্টার জলসা জি বাংলা, আসলে ওগুলা কি? ভারতের মানুষ, ভারতের মহিলারা জানেই না, অথচ বাংলার মহিলারা স্টার জলসা কিরণ মালা দেখে দেখে, স্টার জলসা জি বাংলার অনুষ্ঠানগুলো দেখে দেখে ডিজিটাল এতটাই ডিজিটাল হয়ে গেছে। ও আল্লাহর গোলামেরা, সর্বোপরি তাদের সন্তানাদিগুলাকে ওই স্টার জলসা জি বাংলার অনুকরণে মানুষ করতে যে বুড়া অবস্থায় বৃদ্ধাশ্রমে পড়ে থাকে। কারণ ভিতরে কোরআনের জ্ঞান নাই, আছে স্টার জলসা জি বাংলার জ্ঞান। আজ আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করে যাই, ও আল্লাহর গোলাম, না না না, আপনি আপনার বিবিকে স্টার জলসা জি বাংলা দেখার অনুমতি দেবেন না। কারণ আপনি জানবেন অনুষ্ঠানগুলোর ভিতরে এমন কিছু মন্ত্র আছে, এমন কিছু অভিনয় আছে, যে অভিনয়গুলো আপনার সমাজের নারীদের ভিতরে যখন চলে আসবে, অটোমেটিক্যালি তাদের ঈমান আকীদা বরবাদ হতে থাকবে। তাই আজ আপনাদের দোহাই লাগি, না না না, আল্লাহর নবীর নামান ছাড়বেন না, আল্লাহর নবীর ইত্তেবা অনুসরণ ছাড়বেন না। আল্লাহর নবীর ইত্তেবা অনুসরণ করে যদি আমরা চলতে পারি, আল্লাহর কসম, কোন নারী তার স্বামীর চোখ থেকে ফাঁকি দিয়ে তার স্বামীর অবর্তমানে বয়ফ্রেন্ডকে ফোন করবে না। শোনো, আমাদের উনিটা খুব রাগী, তুমি যেন ফোন করো না। ফোন যখন করার দরকার হবে আমি করব, খুব যখন কষ্ট হবে বাবাই গিয়ে তোমাকে ফোন করে ডেকে নেব। তবে এলাকার ভাবিরা না, আরে বাংলায় এত নির্মম ভাবে, বাংলায় এত বেশি পরিমাণে ওই কি বলে পরকীয়া, নাকি বলে পরকীয়া, মানে বৈধ স্বামী বৈধ স্ত্রী থাকার পরেও পাঁচিল ডিঙ্গিয়ে অন্য জায়গায় যারা ছাপ মানে সেইগুলোকে বলে না। নির্লজ্জের মতো করে দুই খোকার বাবা হঠাৎ করে ফেসবুক চালাতে চালাতে এক সুন্দরী আপাকে দেখে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। অপর দিক থেকে যখন দেখছে, উনি সর্বনাশ, একেবারে সালমান খানের মতো বডিওয়ালা একটা ছেলে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করেছে, মুখটা হুবহু আমির খানের মতো, বডিটা একেবারে সালমান খানের মতো, সিক্স প্যাক টাইট, এইরকম ছেলে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। এ আর কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে রিকোয়েস্ট করেছে। রিকোয়েস্ট যখন হয়ে গেল, অপর প্রান্ত থেকে এ মরদ তখন মনে মনে ভাবলো, এত সুন্দরী একটা মেয়ে আমাকে অ্যাকসেপ্ট করেছে। এরপরে শুরু হয়ে গেল মেসেজিং, তারপরে কলিং, তারপরে ভিডিও কলিং। সদা সর্বদা তার মগজে শুধু সেই পরনারী। অটোমেটিক্যালি মেসেজ, ফোন, ভিডিও ফোন অটোমেটিক্যালি চলছে। হঠাৎ করে বিবি, তার নিজের বিবাহিত বিবি একটা মেসেজ দেখছে একদিন, প্রিয়া তুমি কোথায়, আমি সকিনা তোমার প্রেমে পাবো। বউ দেখে বলে, হোয়াট ইজ দিস? আমি দেখলাম কি আপনার মোবাইলে এইরকম মেসেজ করে। বলে, আরে ছাড়ো, ও কার মেসেজ ভুল করে কি কাকে পাঠিয়ে দিয়েছে ওগুলা কোনো ম্যাটারই নাই। বর্তমান সময়ে একজনের মেসেজ আর একজনের কাছে ভুল বসে তো ফেরাই চলে যায়। প্রথমবার বুঝিয়ে দিই, সেকেন্ড টাইম বউ আর একটা মেসেজ দেখতে পেল। সেকেন্ড টাইম বউ যখন আর একটা মেসেজ দেখতে পেল, বউ তখন বুঝে নিল ডাল মে কুছ কালা হ্যায়।
আমার স্বামী এখন আর আমার একা নাই। অটোমেটিক্যালি বিবি তখন বাড়িতে বসে বসে ভাবে, আমার স্বামী যেহেতু আমাকে ছেড়ে আমাকে ফাঁকি দিয়ে অন্য নারীর সঙ্গে সম্পর্ক করেছে, ঠিক তদ্রূপ আমার স্বামীর চক্ষুকে ফাঁকি দিয়ে অন্য পুরুষের সঙ্গে আমার সম্পর্ক করতে আর দ্বিধা নেই। কোরআন বলে সূরা মুমিনুন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। তুমি যদি হও আবু জেহেল মার্কা, পাবে না তুমি ফাতিমা মার্কা। তুমি যদি হও আবু জেহেল মার্কা, পাবে তুমি হিন্দা মার্কা। তুমি যদি হও আলী মার্কা, পাবে তুমি ফাতিমা মার্কা। ও আল্লাহর গোলাম, তুমি যেমন রূহ, তোমাকে আল্লাহ তেমন ফেরেশতা দেবে। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেছে, তুমি যদি চরিত্রহীন হও, তোমাকে চরিত্রহীনা নারী নিয়ে ঘর করতে হবে, সন্দেহ নেই। তুমি যদি আল্লাহ ওয়ালা হও, তোমাকে রাবিয়া বসরি মার্কা আল্লাহ ওলি আল্লাহ মিলিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাই বলে যুবক বন্ধুরা, বাড়িতে যাদের বৈধ বউ আছে আর যাদের নাই, তারা অবৈধ নারীর সঙ্গে আই লাভ ইউ লেনদেন নয়, বরং আজ আপনি বাড়িতে যান, আপনার বিবিকে লক্ষ্য করে বলুন, আই লাভ ইউ বিবি, আই লাভ ইউ বিবি, আই লাভ ইউ বিবি, আমি তোমাকে ভালোবাসি বিবি, আমি তোমাকে ভালোবাসি। ও বিবি, আমি শুনেছি অবৈধ নারীকে আই লাভ ইউ বললে আল্লাহ আমলনামায়ে কবিরা করে দেয়, আর বিবাহিত বৈধ নারীকে আই লাভ ইউ বললে আল্লাহ খুশি হয়ে আমলনামায়ে নেকি দেয়। সুতরাং বিবির কথা দিলাম বিবি, আর কোনদিন অন্য নারীকে আই লাভ ইউ বলবো না। আরো ভাবিরা, ডিজিটাল ভাবিরা, তোমাদের পায়ে দোকানে ধরে বলে যায়, না না না, তোমার স্বামীকে ছাড়া তোমার স্বামী চক্ষুকে ফাঁকি দিয়ে অন্য পুরুষকে আই লাভ ইউ বলো না। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তোমার স্বামীর অনেক অনেক আল্লাহ প্রদত্ত নিয়ামত তোমার কাছে আমানত আছে। তুমি তোমার স্বামীর আমানতের খেয়ানত করো না। তুমিও মাঝে মধ্যে তোমার স্বামীকে আই লাভ ইউ বলে সম্বোধন করে দেখো, কপালে চুমা দিও। আল্লাহর কসম, কোনদিনও মাথায় হুকুম হবে না। স্বামী স্ত্রী আন্ডারস্ট্যান্ডিং তৈরি করো, স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে মধুর সম্পর্ক তৈরি করো। স্ত্রী নাভির নিচে 4 ইঞ্চি, নাভির উপরের 8 ইঞ্চি, সর্বমোট এই 12 ইঞ্চি জায়গাটাকে পরপুরুষের নজর থেকে হেফাজত করুন। হালাল খাদ্য খান, সময় মতো নামাজ আদায় করুন। আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবেন না, আল্লাহর বান্দাগি করুন। হালাল খাদ্য খান, এক আল্লাহর বান্দাগি করুন। মিথ্যা পরহেজ করুন। ও আল্লাহর বান্দা, পর্দা পুশিদায় বিবিকে রাখুন। নাভির নিচে 4 ইঞ্চি, নাভির উপরে 8 ইঞ্চি, সর্বমোট এই 12 ইঞ্চি জায়গাটাকে পরপুরুষের নজর থেকে হেফাজতে রাখুন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার বিবির গর্ভে আবারও আল্লাহর মহান ওলি শাহ জালালউদ্দিন আমানত আসবে।